রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আপনাদের সামনে আজকে হজের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। আসুন আমরা কোরআন ও হাদিস থেকে জেনে নেই হজের ফজিলত এবং গুরুত্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই প্রথম ঘর যেটি বানানো হয়েছে মানুষের জন্য, সেটি মক্কায় অবস্থিত, বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। সূরা আলে ইমরান আয়াত নং 96। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করা ফরজ, যদি তার বাইতুল্লাহ জিয়ারতের সামর্থ্য থাকে। সূরা আলে ইমরান আয়াত নং 97। এবার আসুন, হজ কি জীবনে একবার ফরজ নাকি প্রতি বছর ফরজ? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাষণ দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন, হে মানুষ, অবশ্যই আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। ফাকাল রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি দাঁড়িয়ে বলছে, হে আল্লাহ রসুল, প্রত্যেক বছরই কি হজ করা লাগবে? ফাসাকাতা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, প্রশ্নকারী তিনবার এই কথা জিজ্ঞেস করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাআম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যদি আমি বলতাম নাআম, হ্যাঁ, ওয়ালা মাসতাতাআতুম, তাহলে তোমরা সেটা করতে পারতে না। অর্থাৎ ওই ব্যক্তির প্রশ্নের জবাবে যদি আমি নাম বলতাম, তাহলে এটি তোমাদের জন্য প্রত্যেক বছর করা আবশ্যক হয়ে যেত, আর এটি তখন তোমরা করতে পারতে না। হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 3148 নম্বর হাদিস। আরও একটি হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল। যে ব্যক্তি হজ করার নিয়ত করেছে, হজ করার ইচ্ছা করেছে, সে যেন এটি তাড়াতাড়ি করে ফেলে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লাতু ওয়া তা'রিদুল হাজা। কেননা কখনো সময় এমন হতে পারে সে অসুস্থ হয়ে যেতে পারে এবং তার যে বাহন ছিল, সামানা ছিল, এটি হারিয়ে যেতে পারে এবং তার প্রয়োজন দেখা দিতে পারে। এই জন্য আমাদের উচিত, যাদের সামর্থ্য আছে হজ করার, ফরজ হয়েছে, অতি তাড়াতাড়ি করে হজটি আদায় করে নেওয়া। হাদিসটি রয়েছে সুনান ইবনে মাজা 2883 নম্বর হাদিস। হজে তিনটি কাজ কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এই তিনটি কাজ যদি কেউ না করে হজ আদায় করতে পারে, সে হজের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জ। সুতরাং যে হজ করেছে, এটা আমি তাদের জন্য বিধান করে দিয়েছি, সে হজের মধ্যে অশ্লীলতা করতে পারবে না, পাপাচারিতা করতে পারবে না এবং ঝগড়াঝাটি করতে পারবে না। সূরা বাকারা আয়াত নং 197। এই ব্যাপারে হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে, ওই হজের মধ্যে পাপাচারিতা ছিল না, অশ্লীলতা ছিল না, তাহলে ও ব্যক্তি যেন ফিরে এসেছে এমন হয়ে যেন তার মা তাকে জন্মদান করেছে। অর্থাৎ মা যখন নতুন সন্তান প্রসব করে জন্মদান করে, তখন সে যেরকম বেগুনা মাসুম থাকে, ঠিক তদ্রূপভাবে যদি কেউ হজ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর ওই হজের মধ্যে যদি অশ্লীলতা, পাপাচারিতা, ঝগড়া না থাকে, তাহলে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা ওইভাবে ক্ষমা করে দেন। হাদিসটি রয়েছে সহিহ বুখারী 1521 নম্বর হাদিস।
এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা মাঝখানের যে গুনাহ এগুলো কাফারা হয়ে যায়, অর্থাৎ ক্ষমা হয়ে যায়। ওয়াল হাজ্জুল মাবরুর, আর একটি হজ্জে মাবরুর অর্থাৎ যে হজের মধ্যে অশ্লীলতা পাপাচারিতা থাকে না, এরকম একটি যদি নেক হজ হয়, কবুল হজ হয়, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, ওই হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। হাদিস রয়েছে সুনানে নাসাই 2629 নম্বর হাদিস। আরেকটি হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরা একটি আরেকটির সাথে মিলিয়ে করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা, কেননা হজ এবং উমরা করার দ্বারা দারিদ্রতা দূর হয়ে যায় এবং গুনাহ ক্ষমা হয়ে যায়। কামা ইয়ানফিল কিরু খবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দতি, যেমন হাপর লোহার, স্বর্ণ এবং রূপা থেকে ময়লা দূর করে দেয়। ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুর একটি নেক, একটি কবুল হজের প্রতিদান আল্লাহর কাছে একটি জান্নাত ছাড়া আর কিছুই নয়। এই জন্য আসুন আমরা যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমাদের সেই কাঙ্ক্ষিত হজ আদায় করে নিই। আর যদি আমরা হজ ফরজ হওয়ার পরেও হজ আদায় না করি, তাহলে তার ব্যাপারে হাদিসের মধ্যে ধমক এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করে নাই, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, এটা আমার দেখার বিষয় নয়। তার মানে হচ্ছে আপনি নবীর সাফায়াত পাবেন না। এই জন্য একটি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হজ আমাদেরকে আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরো একটি হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال سأل رجل النبي صلى الله عليه وسلم, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, فقال يا رسول الله أي الأعمال أفضل, কোন আমলটি বেশি প্রিয় শ্রেষ্ঠ? قال الإيمان بالله, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর উপর ঈমান আনা। قال ثم ماذا, ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, এরপরে কোন আমলটি? قال الجهاد في سبيل الله, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ক্বালা সুম্মা মাযা, ওই ব্যক্তি তৃতীয়বার আবার জিজ্ঞেস করছে, এরপরে কোন আমলটি বেশি উত্তম? ক্বালা সুম্মাল হজ্জুল মাবরুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ্জে মাবরুর অর্থাৎ একটি কবুল হজ। আরো একটি হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم জিহাদুল কাবীরি ওয়াস সগীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআতি, ছোট বড় এবং দুর্বল তাদের জন্য জিহাদ হচ্ছে এবং মহিলাদের জন্য জিহাদের সমপরিমাণ নেকি হচ্ছে আল হাজ্জু ওয়াল উমরাতু, হজ এবং উমরা। অর্থাৎ যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, যারা ছোট আছে এবং যারা মহিলা রয়েছে, তাদের হজ হচ্ছে এবং উমরা হচ্ছে জিহাদের সমপরিমাণ নেকির একটি কারণ। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা হজ আদায় করে নিই, এবং যাদের উপর হজ ফরজ হয় নাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে হজ্জে মাবরুর এবং বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।